পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট করার পরিপত্র জারি। পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা না থাকার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার এবার সে সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয় পরিচয়পত্রের তথ্যের এনআইডির ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। এর আগে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এই সংক্রান্ত সারসংক্ষেপের অনুমোদন দেয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরিপত্রে আরও বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশ নাগরিক এবং অপ্রাপ্তবয়স্কের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া হবে। পাসপোর্ট পূর্ণ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। জনস্বার্থে এইসব পরিপত্র দ্রুত কার্যকর হবে। গত রোববার জেলা প্রশাসক জিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তে কথা জানিয়েছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার। পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার পিছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে ইতিবাচক। পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয়। বিদ্যমান পদ্ধতিতে একটি পাসপোর্ট 12 কর্মদিবস ও এক্সপ্রেস ডেলিভারির ক্ষেত্রে 3 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে। কিন্তু পুলিশ ভেরিফিকেশন যথাসময়ে না পাওয়ার কারণে বা পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্যক কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীর ভোগান্তি হয়। আবেদনকারীর ভোগান্তি কমানোর পাশাপাশি যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত